আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত বড় একটা বাঁশ খাওয়ার পর আবারও চলে আসছি আপনাদের সামনে। তো আগে গলাটা ভিজে নি, তারপর বলতেছি কিসের বাঁশ খাইছি। তো কালকে ছিল আমার আন্টির জন্মদিন, আমাদের বাসায় কেক আনছে, মানুষ আসছে, ওরা সবাই খাইছে। তো আজকে আমরা বাসায় নিজেরা প্ল্যান করছে যে একটু ভালো ভালো কিছু রান্না করবে, যেহেতু আমরাই আছি আর কেউ। তো আমি ছালাতের জন্য সব রেডি করতেছি, সব কিছু রেডি করে আমার আন্টি বলেতেছি। আর এখানে সে ডিম সিদ্ধ করে নিছি। তো আমি ডিমটা ভাজার সময় একটু দুষ্টুমি করতেছিলাম, মানে দুষ্টুমি করে একটু লবণ আর একটু হলুদ লাগাইতেছিলাম। আমি এত সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখাই, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, এগুলো সুন্দর করে মাখাই। আমি এখানে তেল দিয়ে আলাদা করে একটু পেঁয়াজটা দিছি, যেহেতু কাঁচামরিচ আর পেঁয়াজটা হইতে একটু টাইম লাগবে, তো ডিমটা আমি সরাই ফেলছি। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আমি এখানে ডিমগুলো দিছি, ঢালি লাড়তেছি লাড়ার পরে একটু করে লাল হয়ে গেছে। তারপর কি হয়েছে, বাইরে দিয়েছিলাম চুলাটা বন্ধ করার পর তো আমি একটু টাইম পেলাম না যে আমি ডিমটা নিয়ে আরেকটা ভিডিও করবো। পাশ থেকে সত্যি না সত্যি আমার আন্টি ডিমগুলো নিয়ে চলে গেছে। ডিমটা যেহেতু হয়ে গেছে, আমি চুলাটা নিবে চলে গেছি। এরপর আর ভিডিও করতে পারলাম না, আসি দেখি যে টেবিলে নিয়ে গেছে। আর এটা হচ্ছে সাদা পোলাও। তো আমার আন্টি পোলাওটা বসাই দিয়েছে, আমি এখানে একটু করে ভিডিও করতেছিলাম, যেহেতু বাসায় মানুষ সবার সামনে ভিডিও করা সম্ভব না, এটা জানা কথা। আর এখানে হচ্ছে আমার সালাদ। আমি সালাদটা রেডি করার পরে টেবিলে নিয়ে গেছি। তো এটা হয়েছে মুরগির মাংস। বাসটা এটাই যে আমি ঠিক মতো ভিডিও করতে পারলাম না। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ। তো সবাই নিজে খেয়াল রাখবেন।